ইসরায়েলের ট্যাঙ্ক আর সাঁজোয়াজানের অভিযানের মুখেও মাতৃভূমি রক্ষায় বুক চিতিয়ে লড়াই করছে তারা। মাতৃভূমির একটি কণাও ছাড় দিতে রাজি নয় এসব যোদ্ধারা। প্রতিটি অলিতে গলিতে ধ্বংসস্তূপের আড়াল থেকে ইসরায়েলি সেনাদের উপর অতর্কিত আঘাত হানছে তারা। গাজায় এসব অদম্য যোদ্ধা ইসরায়েলি সেনাদের জন্য সাক্ষাৎ যমদূত। গোপনে সুড়ঙ্গ থেকে বেরিয়ে হামলা চালিয়ে আবারও ধ্বংসস্তূপের মধ্যে হাওয়ার মতো মিলিয়ে যায় তারা। এই গেরিলা কৌশলে মুখ থুবড়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। এভাবেই প্রতিনিয়ত প্রতিরোধ যোদ্ধাদের ধ্বংসস্তূপের মাঝেও গাইছে বিজয়ের গান। তারা জানে তাদের হাতে নেই ইসরায়েলের মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বা আকাশযান, কিন্তু আছে মাটির প্রতি ভালোবাসা আর স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা। এই অদম্য স্পৃহাই তাদের প্রতিটি পদক্ষেপকে শানিত করে তুলছে। রাতের অন্ধকারে বা দিনের আলোয় সুযোগ পেলেই ইসরায়েলি সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ছে তারা। কেড়ে নিচ্ছে একের পর এক জীবন। তাদের এই যুদ্ধ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার এক নিরন্তর সংগ্রাম। গাজার প্রতি ইঞ্চি মাটি যেন তাদের এক একটি প্রতিরোধের দুর্গ, যেখানে স্বাধীনতাকামী ফিলিস্তিনি যোদ্ধারা লিখছে নতুন সব ইতিহাস। বিশেষ করে ইসরায়েলি সেনাদের রীতিমতো ঘুম হারাম করে ফেলেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। এই যোদ্ধাদের নাম শুনলেই যেন ভয়ে ইসরায়েলি সেনাদের ঘুম হারাম হয়ে যাওয়ার অবস্থা। এর মধ্যেই ইসরায়েলি সেনাদের উপর দুঃসাহসিক অভিযানের নতুন ভিডিও প্রকাশ করেছে তারা। মঙ্গলবার একটি ভিডিও প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেড। ভিডিওতে যোদ্ধাদের গাজার জাইতুন এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর মুখোমুখি হওয়ার দৃশ্য দেখানো হয়েছে। ডেভিডের পাথর নামে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই ভিডিওতে দেখা যায় একটি বাড়িতে ইসরায়েলি বিশেষ বাহিনীর সেনার অবস্থান নিয়েছে। ওই বাড়িটি আল কাসাম যোদ্ধাদের পর্যবেক্ষণ করতে দেখা গেছে। এর কিছুক্ষণ পরেই বাড়িটির কাছে গিয়ে সেগুলোতে হামলা চালায় যোদ্ধারা। এছাড়া আল কাসাম ব্রিগেডের যোদ্ধাদের ইসরায়েলের সেনাদের ও সামরিক যান ধ্বংস করার দুঃসাহসিক ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায় ইসরায়েলি সেনাদের বহনকারী সামরিক যানে ইয়াসিন 105 শেল দিয়ে আঘাত হেনেছে প্রতিরোধ যোদ্ধারা। মুহূর্তের মধ্যেই ওই সামরিক যান বিস্ফোরিত হয়। হতাহত ইসরায়েলি সেনাদের উদ্ধারে এগিয়ে আসে সেনাদের আরও একটি বহর। এরপর তাদের উপরও হামলা চালায় আল কাসাম যোদ্ধারা। শুধু তাই নয়, গাজার জাইতুনের দোলা মোড়ের কাছে একটি মেরকাভা ট্যাঙ্কে সাঁজোয়া যান বিধ্বংসী শেল দিয়ে বিস্ফোরণ ঘটায় তারা। এক ভিডিওতে ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির জবাবে হামাসের একটি অভিজাত ইউনিটের কমান্ডার বলেন, এটা আল্লাহর রাজ্য, এখানে আল্লাহ যা চাইবেন শুধু তাই ঘটবে। তিনি আল কাসাম যোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, যুদ্ধ কঠিন, কিন্তু আল্লাহ কেবল সবচেয়ে শক্তিশালী সৈন্যদেরই কঠিন যুদ্ধের পরীক্ষায় পাঠান বলেও যোদ্ধাদের উৎসাহিত করেন তিনি।